আজকের এই খাবার দেখলে জিভে জল আসবে আসবে। বাহিরে রিমঝিম বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি আমরা অনেকেই। সবচেয়ে সহজভাবে কিভাবে খিচুড়ি মজার উপায়ে রান্না করা যায় সেটাই থাকবে আমার আজকের রেসিপিতে। আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং জিভে জল আসবে আসবে। যে পাত্রে খিচুড়ি রান্না করব সেই পাত্রে আমি মাংস তরকারির ঝোল দিয়ে দিচ্ছি। এখানে গরুর মাংসের যে ঝোলটা থাকে সম্পূর্ণ ঝোলের মধ্যে পোলাওয়ের চাল, মুগ ডাল, মসুরের ডাল এগুলো সবগুলোই আমি আন্দাজ করে নিয়েছি। 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাউলের মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল দিলাম। মুগ ডালটা অবশ্যই ভেজে দিবেন, সুন্দর ফ্লেভার আসবে। চাল আর ডালের জন্য লবণ দিয়ে খুব ভালোভাবে 4 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আচার থেকে কাঁচামরিচ উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার আসবে এই চাল ডাল থেকে। এখানে চাল ডাল মিলিয়ে প্রায় 4 কাপের মতো আছে। যেহেতু খিচুড়ির জন্য ডাবল পানি ব্যবহার করতে হবে, আমি 2 লিটার পানি অ্যাড করেছি। এখন আমি ঝুরা গরুর মাংস দিয়ে দিচ্ছি। তো এই মাংসটা কিন্তু কুরবানি ঈদের রান্না করা, জাল করতে করতে ঝুরা হয়ে যায়। সেই ঝুরা মাংস আমি 1 কাপের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মধ্যে খিচুড়ি রান্না হয়ে যাবে। ফাঁকে আমি সরিষার তেল দিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি। গোল বেগুনগুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেলে। ওদিক থেকে খিচুড়ি হচ্ছে আর এদিক থেকে হচ্ছে বেগুন ভাজা। এমন মোচমোচে বেগুন ভাজা দিয়ে ভুনা খিচুড়ি খেতে দারুণ লাগে, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু আজকে 3-4 দিন যাবত রিমঝিম বৃষ্টি হচ্ছেই হচ্ছে। এই বৃষ্টির মাঝেই যদি এরকম খিচুড়ি খেতে না পারি তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। তো আজকের এই খিচুড়ি রান্নাটা খুবই সহজ করে দেখানোর চেষ্টা করলাম। তো আমি তো আশা করব আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই খিচুড়িটা রান্না করতে বেশি সময়ও লাগে না। ঘরে যদি রান্না করা গরুর মাংস থাকে তাহলে কিন্তু সেটার ঝোল মশলা দিয়েই আমরা এই খিচুড়িটা রান্না করে ফেলতে পারি। ভীষণ মজার এই খিচুড়িটা বৃষ্টির দিনেই বেশি খেতে ভালো লাগে। অলমোস্ট আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। পরিবেশনের পালা। ধোয়া ওঠানো এই খিচুড়ির সাথে বেগুন ভাজা তো মাস্ট লাগবেই। সাথে যদি বিভিন্ন রকমের ভর্তা হয় আরো বেশি ভালো হয়। তো আমি তৈরি করেছি এর সাথে সালাদ, শুকনা মরিচ আছে। চাইলে কিন্তু আপনারা গরুর মাংসও নিতে পারেন সঙ্গে আরো বেশি করে। আর আমি তো জুরা মাংস দিয়েই তৈরি করে ফেলেছি মজার এই খিচুড়ি। এটার সঙ্গে মাংস লাগবে না। আমি চেষ্টা করি কুরবানির ঈদের দিনই একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করে এয়ারটাইট বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে। তারপর নামিয়ে এভাবে করে গরম করে এটার ঝোল দিয়ে চাইলে কিন্তু আপনারা খিচুড়ি রান্না করতে পারেন, বা চাইলে এভাবে করেই জাল করতে করতে ঝুরা মাংস তৈরি করে খেতে পারেন। রেসিপিটি সহজ মনে হলে আর ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।